ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। বুধবার রাত ১:৩০টার দিকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করে রোগীর স্বজনরা। এই কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা। চিকিৎসকরা জানান, রাত ৮:৩০টার দিকে মুমূর্ষু অবস্থায় নাজমা নামে এক রোগী জরুরি বিভাগে ভর্তি হন। রাত ১১টার দিকে মারা যান ওই রোগী। এরপরই রোগীর স্বজনরা দায়িত্বের অবহেলার অভিযোগ তুলে হামলা চালায় চিকিৎসকদের ওপর। পরিস্থিতি সামাল দিতে আসে আইনশৃঙ্খলা বাহিনী। দুজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দোষীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যখন গিয়ে রোগী আসেন তখন অলরেডি উনি অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন, তো অলরেডি মরণাপন্ন অবস্থায় ছিলেন। তো আমরা কার্ডিওজেনিক শক হার্ট অলরেডি শেষ ফেল করার পর্যায়ে ছিল, এরকম আমরা ধারণা করছিলাম। ভিড় ঠেলে জাস্ট ভিতরে ঢুকছি, ঢোকার সাথে সাথেই গিয়ে আমাকে অ্যাসল্ট করা হয়। আমাদের যে আইনগত প্রসিডিউরটা একটু দীর্ঘ, তো আমরা চেষ্টা করব এই যে আসামিরা ধরা পড়েছে তাদেরকে ইনস্ট্যান্ট শাস্তি দেওয়ার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে যাতে তাদেরকে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করতে চাচ্ছি।